করবেন এ আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রমিক এবং বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, আমাদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিক নেতা সাইফুল্লাহ মামুন, দুর্দশাগ্রস্ত রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের স্থায়ী অক্ষম শ্রমিক বোন এবং ভাইরা, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলতে চাই, রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন হত্যাকাণ্ডের 13 বছর পরে আজকে আমাদেরকে কেন এখানে দাঁড়াতে হচ্ছে এবং কথা বলতে হচ্ছে এই কারণে আমি চ্যালেঞ্জ করে বলছি, তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজার কোনো শ্রমিক আইএলও কনভেনশন 121 অনুসারে কোনো ক্ষতিপূরণ পায় নাই। বিভিন্ন মানবিক মানুষ এবং প্রতিষ্ঠানগুলো কিছু সহায়তা করেছিল, সেটাও আবার তাজরিন ফ্যাশনের 6 মাস পরেই যখন রানা প্লাজা হত্যাকাণ্ড হয় এবং সেটি রানা প্লাজার হত্যাকাণ্ডটি আরো অনেক বড় ঘটনা, তখন তাজরিন ফ্যাশন ধামাচাপা পড়ে যায়। ফলে তাজরিন ফ্যাশনের অনেক শ্রমিক এ যাবৎকাল কোনো ধরনের সহায়তা ক্ষতিপূরণ কোনো টাকাই পায়নি। এমত অবস্থায় আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আপনারা শুনছেন, গত নভেম্বর থেকেই তাজরিন ফ্যাশনের শ্রমিক ভাই বোনেরা ওই জীবনের ঝুঁকি নিয়ে তাজরিন ভবনের নিচে তারা বসবাস করছে। মানুষের সহায়তায় কোনোদিন এক আধ বেলা খেতে পারে, কোনোদিন না খেয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই পরিস্থিতি আমরা শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা হোসেন হাবিব বুলবুল এবং আমরা গত মাসে তাজরিন ফ্যাশনের সেখানে গিয়েছিলাম। আমরা দেখেছি কি অমানবিক জীবনযাপন। আমরা যখন খুবই অমানবিক দেখি, রাস্তার পাশে শিশু মায়ের কোলের মধ্যে বেঁচে আছে কিন্তু মাথার উপরে ছাদ নাই, খাবার নাই, কুকুরের সাথে লড়াই করে ডাস্টবিনের খাবার খায়,